আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বিস্তৃত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে এবং কিছু ক্ষেত্রে দাম প্রায় 20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে তেল স্থাপনা, পাইপলাইন এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলো ঝুঁকির মধ্যে পড়ায় বৈশ্বিক জ্বালানির সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের তেহরানের কাছে শাহরান তেল ডিপোতে হামলার পর সেখানে আগুন এবং ঘন কালো ধোঁয়া দেখা গেছে। একই সময় সৌদি আরবের রাস তানুরায় আরামকোর গুরুত্বপূর্ণ তেল শোধনাগারেও ড্রোন হামলার ঘটনা বিশ্ববাজারে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এই ধরনের হামলা বিশ্বের অন্যতম বড় জ্বালানি উৎপাদন অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলক্ষেত্র, রিফাইনারি এবং বিশাল পাইপলাইন নেটওয়ার্ক প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করে। নাইজেরিয়ার লাগোসে ড্যাঙ্গোটে রিফাইনারির মতো বৃহৎ প্রকল্পগুলোও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমুদ্রপথে চলাচলকারী বিশাল তেলবাহী ট্যাঙ্কারগুলো বিভিন্ন দেশের বন্দর থেকে অপরিশোধিত তেল পরিবহন করে বিশ্ববাজারে সরবরাহ নিশ্চিত করে। এই পরিস্থিতিতে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট বলেছেন, বর্তমান উত্তেজনার কারণে জ্বালানির দাম সাময়িকভাবে বেড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই পরিস্থিতি দীর্ঘ সময় স্থায়ী হবে না এবং কয়েক সপ্তাহের মধ্যেই বাজার স্থিতিশীল হতে পারে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে আমেরিকায় পেট্রোলের দাম প্রায় 14% বেড়েছে। বর্তমানে দেশে গড় পেট্রোলের দাম প্রতি গ্যালনে প্রায় $3.45 পৌঁছেছে। একই সময়ে বিশ্ববাজারেও অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। রাইটের মতে বিশ্বে তেলের প্রকৃত ঘাটতি নেই। আমেরিকা বর্তমানে তেলের নেট রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের বড় সরবরাহকারী। তার মতে বাজারে দাম বাড়ার মূল কারণ সরবরাহ সংকট নয়, বরং যুদ্ধকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালী। এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল কমে গেলে বিশ্ব জ্বালানি বাজারে বড় চাপ তৈরি হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন। রবিবার বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, রুশ তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত বৈশ্বিক বাজারে চাপ কমাতে সহায়তা করবে। তাদের মতে গত সপ্তাহে দেওয়া একটি বিশেষ ছাড়ের মাধ্যমে ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এতে বাজারে অতিরিক্ত তেলের সরবরাহ বাড়বে এবং জ্বালানির দাম স্থিতিশীল রাখতে সহায়ক হবে। রাইট বলেন, প্রয়োজনে আমেরিকা তার কৌশলগত তেল মজুত থেকেও বাজারের সরবরাহ বাড়াতে পারে। বর্তমানে দেশটির কৌশলগত মজুতে 400 মিলিয়নের বেশি ব্যারেল তেল রয়েছে। এছাড়া ইউরোপ ও এশিয়ার রিফাইনারিগুলোতে সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন বাস্তবধর্মী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তেলের দাম প্রতি ব্যারেল $150 পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে জাতিসংঘও সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু জ্বালানি বাজার নয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং মানবিক সহায়তা কার্যক্রমের ওপরও বড় প্রভাব ফেলছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব থেকে বিশ্বজুড়ে ত্রাণ সরবরাহ করা হয়, কিন্তু যুদ্ধের কারণে এসব সরবরাহ এখন অনেক ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে। এর ফলে আফ্রিকার সুদান বা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতো সংকটপূর্ণ অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছাতে দেরি হতে পারে এবং এতে দুর্ভিক্ষ ও অপুষ্টির ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও মানবিক পরিস্থিতির ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।